প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের আজকের এই নতুন পর্বে। আমরা এই নতুন পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থতম অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে এই অধ্যায়ের চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত বিষয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সর্বপ্রথম আমরা এই অধ্যায়ের উদাহরণ 6 অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত যে উদাহরণটি রয়েছে 6 নাম্বার, সেই উদাহরণটি সমাধান করব। চলো বন্ধুরা দেখিনি প্রশ্নে কি বলেছে। এবং এটি তোমাদের একটি বিষয় লক্ষণীয়, এটির পেজ হচ্ছে 80। এটি কততম পেজে? 80 পেজ। ওকে বন্ধুরা, 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা কত আমাকে বের করতে বলেছে। বন্ধুরা খেয়াল করো, আমাকে কি কি দেওয়া আছে আগে সেটা তুলে নিই। আমাকে বলছে 6% হারে, তাহলে আর এর মান দেওয়া আছে। আর মানে আমি জানি মুনাফার হার কত পার্সেন্ট? 6%, বা যেটাকে আমরা 6/100 বলতে পারি। ঠিক আছে, এরপরে বলছে 3000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে কোন টাকার উপরে আমি মূলধন মুনাফা বের করছি? এই 3000 টাকার উপরে। তাহলে 3000 টাকা হচ্ছে আমার পি বা প্রারম্ভিক মূলধন। কত টাকা? 3000 টাকা। প্রারম্ভিক মানে একদম শুরুর মূলধনটা 3000 টাকা। এরপরে দেখো বন্ধুরা, আমাকে বলেছে যে 6% হারে 3000 টাকার উপরে 3 বছরে, তাহলে এন এর মান কত? 3। তাহলে 3 বছরে 3000 টাকার উপর 3000 টাকার উপরে 6% হারে আমার চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে। বন্ধুরা, চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। মনে না থাকলে আমি বোর্ডে লিখে নিচ্ছি। আমরা কি, আমাকে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা বের করতে বলেছে। চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান পি ইন্টু 1 যোগ আর, মানে 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটা ছিল আমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে আমি যদি 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করি, তাহলে আমার মানটা হবে a is equal to p into 1 plus r to the power n। এখানে আমি সবগুলো মান বসিয়ে দিই। আমরা জানি কি, এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যেটা বের করছি, আর পি হচ্ছে প্রারম্ভিক মূলধন। বন্ধুরা, এখানে আমাকে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কে দুই ধরনের মূলধন থাকে। একটি হচ্ছে প্রারম্ভিক মূলধন, অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। প্রারম্ভিক মূলধন হচ্ছে যেটা একদম প্রথমে থাকে, আর চক্রবৃদ্ধি মূলধন সবসময় বাড়তে থাকে। তাহলে চলো আমরা দেখি 3 বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন কি হবে। পি এর মান কত? 3000 ইন্টু 1 প্লাস আর। বন্ধুরা, আর এর মান কত? 6%, মানে 6/100। আমরা পার্সেন্টেজটাকে ভেঙে, মানে ভগ্নাংশ আকারে ভেঙে নিলাম। আর এন মানে হচ্ছে সময়, কত? 3 বছর। চলো বন্ধুরা, আমরা এই চক্রবৃদ্ধি মূলধনটি বের করে ফেলি। তাহলে আমি যদি এই দুটিকে গুণ করি, তাহলে হবে 3000 ইন্টু 1.06 টু দি পাওয়ার 3। 6/100 করলে হয় 0.6, যাকে আমরা 1 দিয়ে যোগ করবো, মানে 1.06, আর তার সাথে পাওয়ার 3 করলে কি হয় দেখি আমরা। তোমাদের যাদের ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে নেবে। এই সকল অঙ্কে ক্যালকুলেটরকে অনেকবার ব্যবহার করতে হয়। তাহলে 1.06 টু দি পাওয়ার কত আছে আমার? 3। বন্ধু, এটির মান হয় 1.06 টু দি পাওয়ার 3, এর মান হয় 1.19 বা কাইন্ড অফ 1.2। আমার মান কত বেরোচ্ছে? 1.2। তাহলে এটাকে যদি 3000 সাথে গুণ করি, তাহলে কত দাঁড়ায়? 3573.048। তাহলে আমার মান দাঁড়ায় 3573.048 টাকা। 3573.048 টাকা। এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। চলো বন্ধুরা, চক্রবৃদ্ধি মূলধন তো বোঝা গেল, আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা
চক্রবৃদ্ধি মুনাফা পি ইজ ইকুয়াল টু কি, সরি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি বন্ধুরা, সি। তাহলে সি সমান সমান কি হয় আমার, সি সমান সমান সূত্রটা ছিল এ মাইনাস বি, মানে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন করলে আমি চক্রবৃদ্ধি মুনাফা পাবো। চলো দেখি চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি। তাহলে আমি এখানে এর মান কত পেয়েছি, ৩৫৭৩.০৪৮, ৩৫৭৩.০৪৮ টাকা বিয়োগ আমার পি, পি মানে প্রারম্ভিক, প্রারম্ভিক আমার কত ছিল ৩০০০। তাহলে আমার কত টাকা বেরোচ্ছে, ৫৭৩.০৪৮। তাহলে ৫৭৩ টাকা আর ০.৪৮ পয়সা, এত টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। তাহলে বন্ধুরা আশা করি কিভাবে চক্রবৃদ্ধি মূলধন এবং কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তা তোমরা জেনে গেছো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে a ইন্টু a is equal to p into 1 plus r to the power n, আর যেখানে আমার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে c is equal to a minus b। তো প্রথমে আমরা মূলধন বের করে নিয়েছি, এতে করে চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়ে গেলাম। এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গিয়ে আমি কি করলাম, a মাইনাস b অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন, সেটা পাচ্ছি কত, ৫৭৩.০৪৮। আশা করি তোমরা বুঝতে পেরেছো।